আবারও খুনের ঘটনা ঘটল কালিয়াচকে। ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্রের আঘাতে খুন হলো এক যুবক। আবারও খুনের ঘটনা ঘটল কালিয়াচকে। ঘুমন্ত অবস্থায় ধারালো অস্ত্রের আঘাত করে খুন করার অভিযোগ। কালিয়াচক থানা সুজাপুর ইমদাদুল উলুম পাড়ার বাসিন্দা রহিমুল শেখ মঙ্গলবার গভীর রাতে কেউ বা কারা ঘুমন্ত অবস্থায় তার মাথা এবং কানের গোড়ায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তড়িঘড়ি পরিবারের লোক এবং স্থানীয়রা তাকে উদ্ধার করে সুজাপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং তারপরে মালদা মেডিকেল কলেজে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে কলকাতা রেফার করা হয়। কলকাতা নিয়ে যাওয়ার পথে মুর্শিদাবাদের বেলডাঙ্গার কাছে তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে, ধরম কাটার কম্পিউটারে কাজ করত ওই ব্যক্তি। পরিবারে রয়েছে তার স্ত্রী ও 6 মাসের এক কন্যা সন্তান। তবে কী কারণে মৃত্যু তা এখনো জানা যায়নি। ঘটনার তদন্তে নেমেছে কালিয়াচক থানার পুলিশ। বুধবার মৃতদেহ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায় কালিয়াচক থানার পুলিশ। স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা নিয়ে ঘুমিয়েছিল। কটার সময়? রাত্রি 1টার সময় ঘুমিয়েছিল। ঘুমানোর অবস্থায় ঘরে 3টা নাকি মোবাইলের ফ্ল্যাশ পড়ছে জানলাতে উঠে মেরেছে। কি লিয়া মেরেছে কোনখানে আঘাত হয়েছে? আঘাত হয়েছে মাথাতে, একটা 1 ইঞ্চির মতন গড়ানো আছে, আর আপনার গলার কাছে কানের নিচে একটা গড়ানো আছে। হয় সুলপি গাড়ানো হোক কিংবা ভুজালি গাড়ানো হোক, এরকম আছে। তারপরে আমরা ওই অবস্থা ফোন করলে আমাদেরকে ফোন করে, আমরা টোলাপাড়াতে আগে ফোন করেছে। টোলাপাড়া মানুষ জেগে উঠে এসে দেখছে। কোথায় নিয়ে গেলেন? নিয়ে গেলাম প্রাইমারি যাতে হসপিটাল, প্রাথমিক হসপিটাল সুজাপুর। ওখান থেকে আবার দেখলো, দেখে সব ব্যান্ডেজ উন্ডিজ করে দিল। এখানে হবে না, আপনি মালদা নিয়ে চলে যান। মালদা নিয়ে যাওয়ার পরে মালদাতে এখান থেকে অ্যাম্বুলেন্স করে মালদা নিয়ে গেলাম। মালদা থেকে লেজা আবার ওখানে করলাম, ট্রিটমেন্ট করলো ডাক্তার। ট্রিটমেন্ট করে ইঞ্জেকশন দিলাম। স্যার ব্লাড যাচ্ছে, ব্লাডটাকে বন্ধ করেন। ইঞ্জেকশন করলো, ইঞ্জেকশন করে ব্লাডটাকে বন্ধ হলো। বন্ধ হওয়ার পরে অ্যাম্বুলেন্সে করে ভোরবেলায় নিয়ে চলে গেলাম কলকাতা। কলকাতা যেতে যেতে আপনার কি বলে বেলডাঙ্গার ওখানে দেখছি আর কোনো শ্বাস প্রশ্বাস নেই। ওখানে প্রাইমারিতে ডাক্তার দেখালাম হসপিটালে, সরকারি হসপিটালে। দেখিয়া বললো কি তাড়াতাড়ি নিয়ে চলে যান, ডেড বডি শেষ হয়ে গেছে। এখন কি মনে করবো, এখন কে মারলো, কারা মারলো, কোনো আমরা করতে পারছি না। না, কারোর সাথে কোনো শত্রুতা নেই, কেমন সঙ্গে কিছু নেই। ব্রাউন সুগার নিয়ে গন্ডগোলের জেরে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত মতিউর খান ওরফে শিলু। ব্রাউন সুগারের গন্ডগোলের জেরে খুনের ঘটনায় গ্রেপ্তার মূল অভিযুক্ত মতিউর খান ওরফে শিলু। বাড়ি কালিয়াচক থানার জালুয়া বাধাল গ্রাম পঞ্চায়েতে স্কুলপাড়া এলাকায়। মঙ্গলবার রাতে কালিয়াচক থানা পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে কদমতলা এলাকা থেকে। বুধবার ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে 7 দিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ। এক বিজেপি কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল নেতা ও তার ছেলের বিরুদ্ধে। মালদার পুখুরিয়া থানার অন্তর্গত শ্রীপুর 2 গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকার ঘটনা। পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। মারধরের অভিযোগ অস্বীকার করেছে অভিযুক্ত। পুকুরিয়া থানার শ্রীপুর 2 গ্রাম পঞ্চায়েতের কুমারগঞ্জ এলাকার বাসিন্দা বিজেপি কর্মী শাহিদুর রহমানের অভিযোগ, ও এলাকায় একটি জমি দখল নিয়ে বিতর্ক চলছে। অভিযোগ ছিল, স্কুলের জমি দখল করে নির্মাণ করেছে তৃণমূল নেতা মোহাম্মদ আলী ও তার ছেলে ওয়াসিম। বিএলআরও দপ্তর থেকে এই নিয়ে তদন্ত করতে আসে। শাহিদুর রহমান বিএলআরও দপ্তরের প্রতিনিধিদের বলে ওই জমিটি মোহাম্মদ আলী দখল করেছে। এরপরই অভিযুক্তরা তার উপর চড়াও হয়, তাকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে, তার প্রাণনাশের চেষ্টা করে বলে অভিযোগ। সে পালিয়ে পুকুরিয়া থানায় গিয়ে অভিযোগ জানায়। আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় স্থানীয় কুমারগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। যদিও নিজেদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে মোহাম্মদ আলীর ছেলে ওয়াসিম। ঘটনা ঘিরে সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব। আজ শুনো ওখানে ইনকোয়ারি করতে এসেছিল, আড়াই এসেছিল। তো এবার আমাকে আড়াই পুছ করলো কি এগুলো স্কুলের জায়গা,
তো স্কুলে জায়গা কি, তখন আমি বললাম কি হ্যাঁ এটা মহব্বতের পার্টি অফিস করা আছে, আর রুম ভাড়া দেওয়া আছে, শকেস টকেস ভরা আছে, আর সেফ টেপের দোকান দেওয়া আছে, একটা পার্ক থাকে, আমার ছেলেটা স্কুল আসবে তো পার্কটা থাকবে, ওই সিস্টেমও দেয়নি। এর আগে তৃণমূলের গুন্ডা বাহিনী তো রাজ করে খাচ্ছিল, কিন্তু এখন আমি যদি বলতে গিয়েছি তো আমাকে ধরে ওরা আমাকে মেরেছে বাঁশ টাঁশ দিয়ে, যে জানে মারে দিয়েছিল, আমি কোনো রকম ছুটে পালিয়ে এসেছি। আমাকে মেরেছে ওয়াসিম আর মোহব্বত, ওরা দু বাবাটাই আমাকে ধরে নিয়েছে। ওরা করে তৃণমূল, আমি করি বিজেপি। তৃণমূলের নেতারা এখনো বাস্তবটা মানতে পারেননি। তারা ভাবছেন এখনো তৃণমূলের সরকার আছে। আমি এমন নেতাদেরকে একটু সাবধান করে দিচ্ছি। দেখুন, ভারতীয় জনতা পার্টির শুভেন্দু অধিকারীর চিফ মিনিস্টার এখন আছেন, সাবধান হয়ে যান। এখন কিন্তু আইনের সরকার আছে, না হলে সবাইকে ঠান্ডায় করে দেওয়া হবে। আইনটা মানতে হবে। প্রশাসন আছে, আইন আছে, পুলিশ আছে, তারা কিন্তু অ্যাকশন নিবে যখন, তখন কিন্তু থামতে পারবেন না। তাই যে আইন আছে, আইনকে মেনে চলুন। আপনাকে আবার বলছি, শ্রীপুরে কি মানে জেলায় তো তৃণমূল নাই, তৃণমূল কর্পূরের মতো উড়ে গেছে। এই ক্ষেত্রে কি করা হবে? এখন তৃণমূল ছেড়ে অন্য দলে ঢুকছে, এটাই শুনেছি। আর মারপিটটা করছে স্কুলের জমি দখল করা নিয়ে। অফিসাররা গিয়েছিল, অফিসারটা জিজ্ঞেস করছিল, চলে এসছে, যে বলেছে হ্যাঁ মুখজনের দখল করেছে তাকে মারতে হবে। পুলিশ আছে তো, পুলিশ প্রপার অ্যাকশন নেবে। এই গুন্ডাগিরি দমন করার জন্য তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করলেন, নতুন আইন করলেন। স্কুলের জমি দখল করবে, গুন্ডাগিরি করবে, হসপিটালের জায়গা দখল করবে, কখনোই না। এই জন্যই আইন হয়েছে।